নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি ভরপুর সন্ধ্যায় নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। গাইস থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কারা মানে পুরো দুই দেশের দুটো সুপার স্টার আছে। আমাদের বাংলাদেশের সুপার স্টার আছে আর আমাদের ইন্ডিয়ার সুপার স্টার আছে। দুটো সুপার স্টারের কম্পিটিশন ভিডিও হবে গাইস আজকে। মানে এটা একদম মারাত্মক লেভেলের হতে চলেছে। অবশ্যই মানে ও গরিব না আমি গরিব, ও ধনী না আমি ধনী, এরকম মানে কার কাছে কত কি টাকা আছে অবশ্যই সেটা নিয়ে। এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস আমরা তো বলেই দিলাম যে কি হতে চলেছে টপিকটা আজকে, তাও গাইস আমাদের কর্তব্য মানে তোমাদেরকে টাইটেলটা শেয়ার করা। তো চলো গাইস বেশি কথা না বলে আজকে টাইটেলটি আগে দেখে নেওয়া যায়। তো বলছে কে সবচেয়ে বেশি ধনী, বাংলাদেশের শাকিব খান না আমাদের ইন্ডিয়ার দেব? মানে তোমরা সবাই জানো টোটালি যে মানে দুজনই পুরো মানে সুপারস্টার, একদম মানে হাই লেভেলে চলে। অবশ্যই অবশ্যই মানে দুজনের মুভি দেখতেই ভীষণ হ্যাঁ গাইস পছন্দ আমাদের করে ইন্ডিয়াতে সবাই। আমাদের ইন্ডিয়াতে তো এখন দেবের মুভি অতটা চলে না, কারণ দেব এখন টোটালি গাইস পলিটিক্সে চলে গেছে, তো এখন অতটা মুভি হয় না। কিন্তু ছোটবেলায় কিন্তু সেটাই আমরা ছোটবেলায় দেখেছি গাইস দেবের অনেক মুভি, মানে দেবের প্রেজেন্টে প্রেজেন্টে এখন আর নেই। প্রেজেন্টে এখন দিয়ে সাকিব খানের যে বরবাদ মুভিটা যা অমাইক লেভেলে দিয়েছে, পুরো মানে হলিউড ফেল, হলিউড বলিউড সব ফেল হয়ে গেছে। দেখা যাক কে বেশি ধনী। আর আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশনে চলে আসবে, চেক আউট করে গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। একদিকে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির তুফান শাকিব খান, বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান। অন্যদিকে রয়েছে কলকাতার সুপারস্টার দেব। আমি বাঘের বাচ্চা, আর বাঘ কখনো কারোর পিঠে সুরসুরি দেয় না, ঘাড়ে থাবা মারে। একসময় এপার বাংলা ওপার বাংলা সবথেকে জনপ্রিয় নাম ছিল দেব। বাংলাদেশ এবং ভারতের মেয়েদের ক্রাশ ছিল, এমনকি একসময় আমিও দেবের ভক্ত ছিলাম। তো এই দুই সুপারস্টারের মধ্যে আসলে কে সেরা? শাকিব খান এবং দেব এরা দুইজন এমন এই সুপারস্টার যাদের মধ্যে বরাবরই টক্কর হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং দেবের মধ্যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, মানে কে সবথেকে বেশি ধনী, দেব নাকি শাকিব? এছাড়াও গাড়ির কালেকশনের দিক থেকে কে এগিয়ে রয়েছে, কে বেশি বিলাসী জীবন যাপন করে থাকে? এক কথায় সব দিক থেকে কে সেরা? প্রথমে তাদের সম্পদের পরিমাণ দেখে আসি। তো বর্তমান সময়ে সব থেকে দেবের মোট সম্পদের পরিমাণ $12 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 132 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে কলকাতার সবথেকে তৃতীয় ধনী অভিনেতা হচ্ছে দেব। এছাড়া বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকেন। অভিনয়ের পাশাপাশি দেব রাজনীতিতে সক্রিয়। কলকাতার নায়ক হওয়ার পাশাপাশি দেব একজন এমপি এবং বর্তমান সময়ের প্রতিটি সিনেমা করার জন্য মোটামুটি 50 থেকে 60 লক্ষ টাকা নিয়ে থাকেন। এছাড়া দেবের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করে কোটি কোটি টাকা আয় করে থাকে। অন্যদিকে আসা যাক তুফান বস শাকিব খানের কাছে। বর্তমান সময়ে শাকিবের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে 231 কোটি। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সবথেকে ধনী অভিনেতা কিং খান শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন। বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য 50 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে ফিল্ম। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে শাকিব খান কোটি কোটি টাকা আয় করছেন। সম্পদের দিক থেকে দেবের থেকে অনেক এগিয়ে আছে শাকিব খান, কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের থেকে অনেক আগে এসেছে শাকিব খান। তাছাড়া দেবের থেকে অনেক বেশি সিনেমা করেছেন শাকিব খান, এই কারণে দেবের থেকে অনেক বেশি ধনী হচ্ছে শাকিব খান। কিন্তু তারপরেও দেব যেহেতু কলকাতার এমপি, তাই এমপিদের সম্পদ কিন্তু প্রকাশ করা হয় না। হতে পারে পলিটিক্স থেকে দেব শাকিব খানের থেকে অনেক ধনী হয়ে গিয়েছেন।
যাই হোক, এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি। কলকাতার নায়কদের মধ্যে সবথেকে বিলাসী জীবন যাপন করেন দেব। দেবের সবথেকে কম দামি গাড়িটি হচ্ছে টয়োটা ইনোভা ক্রিস্টা এবং ভারতে এই গাড়িটির দাম হচ্ছে 30 লক্ষ টাকা। দেবের 2 নাম্বার গাড়িটি হচ্ছে এমজে ক্লুস্টার, যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার বর্তমান মূল্য 1,50 লক্ষ টাকা। দেবের 4 নম্বর গাড়িটি হচ্ছে বিশ্বসেরা এসইভি, যার নাম হচ্ছে রেঞ্জ রোভার ভগ, যার দাম হলো 2,50 লক্ষ টাকা। দেবের সর্বশেষ গাড়িটি হচ্ছে BMW X5, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা। এবার আসা যাক শাকিব খানের কাছে। বাংলাদেশের সবথেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। তিনি সবথেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। গুঞ্জন শোনায় শাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি কিনে থাকেন। তবে তার যে গাড়িগুলো তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম। শাকিব খানের অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। তাছাড়া BMW গাড়ি ব্যবহার করে থাকে শাকিব খান। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য লক্ষ টাকা। তাই শাকিবের একটি চশমা যদি কুড়িয়ে পান তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন। যাই হোক, শাকিব খান এবং দেবের গাড়ি কালেকশন দেখতে পেলেন। এবার আমরা দেবের ব্যক্তিগত কিছু ফ্যাক্ট জেনে আসি। দেবকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশেষ করে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে সকল মেয়েরা স্কুল কলেজে পড়ত তাদের অনেকের ক্রাশ ছিল এই দেব। এমনকি সেই সময় অনেক ছেলের আইকন এবং স্টাইলিশ স্টার ছিল দেব। মানে এক কথায় সেই সময় দেবের রাত চলছিল। দেব জন্মগ্রহণ করেছিল 1982 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর এবং তার উচ্চতা হচ্ছে 6 ফিট। তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী এবং তার ডাকনাম হচ্ছে রাজু, কিন্তু তার ভক্তরা তাকে দেব বলেই ডাকে। ইন্ডাস্ট্রিতে আসার পর তার নাম ডিরেক্টরদের তেমন একটা পছন্দ হচ্ছিল না, যার কারণে তার নাম দীপক অধিকারী বাদ দিয়ে দেব রেখে দেয়া হয়। ঠিক এরকমটা করা হয় শাকিব খানের সাথে, তবে সেও বিষয়ে আমরা একটু পরে জানব। দেবের পরিবারের মোট 4 জন সদস্য রয়েছে। তার বাবা হচ্ছেন গুরু দাস অধিকারী, তার মায়ের নাম হচ্ছে রোশনি অধিকারী, তার ছোট বোনের নাম হচ্ছে দীপালি অধিকারী। তবে এদের উপরে কাদের অধিকার রয়েছে বুঝতে পারছি না, সবার নামের শেষে অধিকার রয়েছে। ইন্ডাস্ট্রিতে দেবের কিছু প্রেমের গুজব রয়েছে, যেমন 2008 সালের শেষের দিকে চ্যালেঞ্জ সিনেমা করার সময় অভিনেত্রী শুভশ্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তাদের মধ্যে দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল এবং তাদেরকে টলিউডের সবথেকে বেস্ট জুটি বলা হতো। এদের জুটি এতটাই রিয়েলিস্টিক ছিল যে অনেকে দেব এবং শুভশ্রীকে স্বামী স্ত্রী মনে করত। কিন্তু 2012 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এই ব্রেকআপ করেছিল শুভশ্রী, কারণ শুভশ্রী ভালোবেসে ফেলেছিল ডিরেক্টর রাজ চক্রবর্তীকে এবং 2019 সালে রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রী। বর্তমানে তাদের ঘরের সন্তানও রয়েছে। তো যাই হোক, শুভশ্রীর সাথে ব্রেকআপ হওয়ার পর দেব বেচারার মন অনেক খারাপ ছিল, তাই 4 বছর ধরে কোনো প্রেম করেনি। কিন্তু 4 বছর পর 2016 সালে চ্যাম্প সিনেমা করার সময় কয়েকটি সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মানে বোঝা যাচ্ছে ভালোবাসার পরিবর্তন হতে পারে, আপনার উন্নতির সাথে সাথে আপনার চয়েসের পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আজ পর্যন্ত দেব মোট 50টি সিনেমাতে অভিনয় করেছে। তো দেব বর্তমানে নিজস্ব বাড়িতে থাকেন না, তিনি দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনে নিয়েছেন আর বর্তমানে তিনি সেখানেই বসবাস করছেন। তো দেব কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো চলুন এক নজরে দেখে আসি। তো দেবের বাবা পেশায় একজন কেয়ারটেক ছিলেন, মানে রান্না বান্না করতেন। এ রান্না বান্নার কাজ করতেন মুম্বাইয়ে, আর বাবাকে হেল্প করার জন্য তিনিও মুম্বাইয়ে চলে যান আর সেখানে তার বাবাকে সাহায্য করার পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রাতে পড়াশোনা করেন আর মুম্বাইয়ের বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেব খাবার দাবার ডেলিভারি দিতেন ফিল্ম ইন্ডাস্ট্রি লোকেদেরকে, মানে শাহরুখ খান কিংবা সালমান খানের বাড়িতে কিংবা কোনো সিনেমার অনুষ্ঠানে, আর তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখেন। এরপর দেব তার শহর কলকাতায় ফিরে আসে আর কলকাতায় অনেক অডিশন দেওয়ার পরে 2005 সালে একটি ছোট সিনেমাতে কাজ করার সুযোগ পান। তার প্রথম সিনেমার নাম ছিল অগ্নি শপথ। সিনেমাটি মুক্তি পাওয়ার পর এটি অনেক বড় ফ্লপ হয়, কিন্তু দেবের অনেক ভালো অভিনয়ের জন্য সবার আলোচনায় চলে আসেন। তারপর দেব রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি বাংলাদেশ এবং ভারতের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল আর এই সিনেমাটি করার পর দেবের ভাগ্য খুলে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর দর্শকদের একের পর এক হিট মুভি উপহার দেয়, যেমন 2008 সালে প্রেমের কাহিনী, মন মানে না, চ্যালেঞ্জ। দেবের ক্যারিয়ারের সবথেকে সফল সিনেমা হচ্ছে চাঁদের পাহাড়। এটি হচ্ছে কলকাতার সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং সেই সিনেমাটি অনেকগুলো ভাষায় বেশ কিছু দেশে রিলিজ হয়েছিল। তো এই কারণেই দেব বেশ কিছু দেশে পরিচিতি পেয়ে যায়। দেব
দেব 2014 সাল থেকে রাজনীতি করছে, এবারের নির্বাচনে আবারও কলকাতার এমপি হয়েছেন। তো আশা করি আপনারা দেব সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। তো এবার আমরা দেখে আসি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সম্পর্কে। তো যেমনটা জানেন, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা, তবে সিনেমা ইন্ডাস্ট্রি আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটা হচ্ছে, শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে এবং সেই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবলি। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমায় আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব, তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টিরও বেশি সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 250টির উপরে হতে পারে। অন্য কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে শাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন, আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে, তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে, সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খানের নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে, আর এরপর থেকে লাগাতার রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। আর শাকিব খান সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে, তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন, আর শাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়েছেন। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন, আবার এমনটা শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন। নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নাচের কোরিওগ্রাফার, আর এভাবেই শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের কাছে পরিচিত হন। তো যাই হোক, তার বয়স যখন 19 বছর 1998 সালে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করে। তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সে সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল, আর আজিজ রেজার সাথে এরকম একটা সুন্দর ছেলে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমা করার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যান। কিন্তু কোনো একটি ঘটনার কারণে সেই সিনেমাটি করা হয়নি। কিন্তু সেই বছরেই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়, আর এত বড় সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান রাজি হয়ে যায়। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। 1998 সালে শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায়, এই সিনেমার শুটিং শুরু হয়। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার শুটিং চলাকালে আরও একটি সিনেমার অফার পায়। সেই সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবেই শাকিব খানের 2টি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। সবাই তো ভালোবাসা চাই এই সিনেমার শুটিং আর
আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয় আর 1999 সালে সেই সিনেমাটি মুক্তি পায় আর এটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানকে সিনেমার পর্দায় দেখতে পান দর্শকরা। তবে মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 5,000 টাকা, কিন্তু তখনকার দিনে 5,000 টাকা অনেক টাকা ছিল। তো এভাবেই একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে, সবগুলো সিনেমার নাম বলা সম্ভব না। তো যাই হোক, শাকিবের সবথেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রিয়তমার মতো আয় করতে পারেনি তুফান সিনেমা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার নায়িকা ইদিকা পালের সাথে আবারও নতুন সিনেমায় জুটি বাঁধবেন শাকিব খান। তো শাকিব খান এবং দেবের মধ্যে কাকে আপনি ভোট দেবেন সেটি আপনি কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যাবে শাকিবের ফ্যান বেশি নাকি দেবের ফ্যান বেশি। প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কারণ এখানে দু দেশের সুপারস্টার ছিল, একটা দেশের না দুটো দেশের সুপারস্টার ছিল। মানে এর কাছেও প্রচুর ভিআইপি জিনিস, আর সাকিবের কাছেও ভিআইপি মানে অবশ্যই গাড়িগুলো দেখে আমি এরা এত গাড়ি দিয়ে কি করে, আমাদের কথা দিতে পারে অবশ্যই। তো গাইস একটা কথা হলো কে মানে তোমরা তোমাদের কথা বলছি, তোমরা কাকে বেশি পছন্দ করো? সাকিব খানকে বেশি পছন্দ করো নাকি দেবকে বেশি পছন্দ করো? তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যে সাকিব খানের ফ্যান তোমরা না দেবের ফ্যান তোমরা। অবভিয়াসলি দেখো, আমি তো সাকিব খানের ফ্যান, কারণ আমার দেবকে সিরিয়াসলি আগে পছন্দ, ছোটবেলায় সবার ক্রাশ ছিল অবশ্যই। কিন্তু এখন দেব তোমার যা রাজনীতি ঢুকে গেছে, তো এখন কোনো বইয়ের কথা তো ভুলে গেছে, তো তার জন্য সাকিব খানই আমার কাছে ফার্স্ট অপশন। সাকিব খান অবশ্যই। তোমরা কাকে বেশি পছন্দ করো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কারণ তাকে নিয়ে মানে তার উপরে কোনো রিঅ্যাকশন ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসবো অবশ্যই। তো এখানে তো দেখলাম যে সাকিব খান কিন্তু ছোটবেলা ফিল্মের জন্য ঘুরতে যে অফার পেয়েছিল, সেখান থেকে সাকিব খান আজকে এত দূরে চলে গেছে। মানে মানুষের মোড় ঘুরতে না সময় লাগে যাই হয়ে যাক না, মোড় ঘুরতে মানে কার নসিবে কি লেখা আছে গাইস কোনো ঠিক নেই, মানে কোনো ঠিক নেই। তোমরা চেষ্টা করো মানে যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে অবশ্যই চেষ্টা করো, খাটো। তোমার মনে যেটা ইচ্ছা যে আমি এই জিনিসটা করবো, এই লক্ষ্যটা আছে, তো সেই লক্ষ্যর পরে খেটে যাও, অবশ্যই তুমি সফলতা পাবে। যেরকম সবাই পেয়েছে, দেব পেয়েছে, সাকিব খান পেয়েছে, মানে সবাই পেয়েছে। তোমরা সাধারণ মানুষ, আমরাও নিশ্চয়ই কোনো না কোনো কিছু করলে অবশ্যই মন দিয়ে কাজ করলে তো সেই জিনিসটা ফল অবশ্যই পাওয়া যায় গাইস। তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো নেক্সট ভিডিও আমরা তোমাদের কমেন্টের উপরে নিয়ে আসবো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।